গুড মর্নিং বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে চলে আসলাম। আজ হচ্ছে মঙ্গলবারের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, মঙ্গলবারে সকালেই আমি টিফিন করতে চলে এসেছি। রোজকার যে কাজ, সেই কাজটা করতে চলে এসেছি। দেখো, আমি টিফিনটা করে দিচ্ছি, বাচ্চারা স্কুলে যাবে ওই জন্য টিফিনটা করেছি। আজকে পাস্তা বানিয়েছি, পাস্তা বানিয়ে টিফিনটা আমি করে ওদের দিয়ে দিলাম। আর এদিকে দেখো, সব কাজ টাজ করে আমি পুজো করতে চলে এসেছি। দেখো, পুজোর জায়গা সব পরিষ্কার করে নিলাম কালকে, কেননা শিব ঠাকুরটাও পরিষ্কার করে নিলাম, কেননা কালকে শ্রাবণ মাসে 3য় সোমবার পুজো করেছিলাম। শিব ঠাকুরটাকে পরিষ্কার করে আমি এইবার প্রথমেই ঠাকুরকে সিঁদুর পরিয়ে নিচ্ছি। কালী ঠাকুর, লক্ষ্মী ঠাকুর আর সরস্বতী ঠাকুরকে সিঁদুর পরিয়ে তারপর আমি পুজোটা শুরু করি। প্রথমে সিঁদুর পরিয়ে তারপর আমি নিজে শীতেতে সিঁদুর পরে তারপর পুজোটা শুরু করি। তাহলে বন্ধুরা, তোমরা দেখো, আজকের মঙ্গলবারের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। যেটুকানি পেরেছি সেটুকানি করেছি ভিডিও। দেখো, আমার পুজোটা হয়ে গেছে। আর এই গাছের ফুল দিয়েই আমি পুজো করি। এখন বাজারের ফুল আনি না, কারণ আমার গাছে এখন অনেক ফুল ফোটে, সব ফুল মোটামুটি ফোটে। দেখো, আমার পুজোটা হয়ে গেছে। আমি পুজোটা তোমাদের সঙ্গে শেয়ার করি কেন জানো তো? আমার এই মন্দিরটাই আমার কাছে স্বর্গ। এই মন্দিরটাকে আমি যতক্ষণ ভালো করে সুন্দর করে পরিষ্কার করে গুছিয়ে মানে ফুল দিয়ে ভালো করে পুজো না করতে পারবো, সকালে উঠে ঘুম থেকে উঠে, ততক্ষণ আমার শান্তি হয় না। ওই জন্য আমি এই জিনিসটা তোমাদের সঙ্গে শেয়ার করি, প্রতিদিন শেয়ার করি। দেখো, পুজো টুজো করে টিফিন খেয়ে আমিও পাস্তা খেয়েছি। খেয়ে দিয়ে আমি এইবার এসেছি রান্না করতে। দেখো, এই যে এই বেগুনগুলো দেখছো, এই বেগুনগুলো কিন্তু আমার গাছের বেগুন। সেই তোমাদের দেখাচ্ছিলাম না, 8টা বেগুন তুলেছিলাম, কিছু ফ্রিজে রেখে দিয়েছিলাম, কিছু করিনি। আজকে এই বেগুনগুলো দিয়ে সর্ষে দিয়ে ঝাল করব। আর ভেটকি মাছ নিয়ে এসে, একটা বড় ভেটকি মাছ নিয়ে এসে, সেই ভেটকি মাছটা পটল আলু দিয়ে ঝোল হবে। আর মেয়ের জন্য আলু ভাজা হবে, ডাল হবে। মেয়ে তো ওই বেগুন ঝালও খাবে না, আর ওই মাছও তো খাবে না। সেই জন্য মেয়ের জন্যে ডিম সিদ্ধ করব, আর ডাল করব, আর ওই আলু ভাজবো। এই হচ্ছে আজকে আমাদের দুপুরের খাবার। তাহলে বন্ধুরা, তোমরা দেখো, আমি রান্নাটা শুরু করে দিয়েছি। সব কেটে নিয়েছি। আগে যদি সব কিছু কেটে নিয়ে তারপর যদি তুমি রান্না করতে আসো না, তাহলে তোমার বেশিক্ষণ রান্না করতে হয় না। আর কিন্তু এক এক করে রান্না করে আর এক এক করে যদি কাটো না, তাহলে রান্নাটা বেশি দেরি হয়ে যায়। ওই জন্য আমি আগে সব কেটে কুটে নিয়ে এসে রেডি করে তারপর গ্যাস জ্বালাই, 2টো গ্যাস জ্বালাই। আমার তো গ্যাস দুটো গ্যাস জ্বালাই। আর ওইদিকে ইন্ডাকশানে ভাত করি। আমি ইন্ডাকশানে ভাতই করি। চা বলো, দুধ বলো, তারপরে ভাত, এইগুলো আমি ইন্ডাকশানে করি। তারপর রাত্রিরে যদি কোনো খাবার, দুপুরের খাবার বেঁচে যায়, সেটা রাত্রিরে ইন্ডাকশানে গরম করি। মানে ছোটোখাটো জিনিসগুলো আমি ইন্ডাকশানে করি। কেন, ইন্ডাকশান আমার অনেক দিনকার, যখন আমি কোয়ার্টারে থাকতাম তখনই কিনেছিলাম এই ইন্ডাকশানটা। এখনও পর্যন্ত আমার চলছে। মধ্যিখানে একটু খারাপ হয়ে গেছিলো, তারপর ঠিক করিয়ে নিয়েছি। আর এদিকে দেখো, মোটামুটি আমার অনেকটা রান্না হয়ে গেছে। মাছের ঝোলটাও প্রায় হয়ে গেছে। এইবার ভেটকি মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। এই ভেটকি মাছটাই আমার ছেলে একটু ভালো খায়, মানে আমার ছেলের ভালোবাসে ভেটকি মাছটা, ওই জন্য বাবা প্রায়। আর আমার মেয়ে তো কোনো মাছই ভালোবাসে না, মেয়ের কথা তো বাদই দিলাম। আর এদিকে দেখো, সাদা সর্ষে দিয়ে গাছের বেগুনের ঝাল করছি। তোমাদের দাদা বললো গাছের বেগুনগুলো একটু ঝাল করো, তোমাদের দাদা আবার ঝাল খেতে খুব ভালোবাসে। আর এইদিকে দেখো, আলু ভাজা হয়ে গেছে, মেয়ের জন্য ডিম সিদ্ধ হয়ে গেছে, ডাল হয়ে গেছে। এইগুলো হচ্ছে মেয়ের খাবার। তাহলে দেখতে পাচ্ছ, আমার বাড়িতে আলাদা আলাদা রান্না আমাকে করতে হয়। এদিকে দেখো, ভেটকি মাছের পটল আলু দিয়ে ঝোলটা হয়ে গেছে, সর্ষে দিয়ে বেগুনের ঝালটাও হয়ে গেছে। আমি খুব শর্টকাটের মধ্যে তোমাদের দেখালাম, তাড়াতাড়ি করে রান্না করলাম। ওইদিকে ছেলে মেয়েরা চলে এসেছে, ওদের খাওয়া হয়ে গেছে, এবার আমি খেতে বসেছি। দেখো, আমার এটা খাবার, আমি খেতে বসেছি, দেখছো। আর এইদিকে দেখো, সন্ধেবেলা আমার মেয়ে বায়না করছে ব্রেড পকোড়া এনে দাও বাজার থেকে। ওর বাবাকে বলছে আমাকে ব্রেড পকোড়া এনে দাও, আমার ব্রেড পকোড়া খেতে ইচ্ছে করছে। তাই বললাম ঠিক আছে দাঁড়া, রুটি বাড়িতে অল্প একটু রুটি আছে, তাই দিয়ে আমি করে দিচ্ছি। তাই রুটিগুলো হচ্ছে ব্রেড পকোড়ার মতো হয়নি, একটা দুটো শেপ হয়েছে, তাড়াতাড়ি করে করেছি। আর ব্রেডগুলো ভেঙে যাচ্ছিলো, ওই জন্য যেমন তেমন করে আলুও সিদ্ধ করিনি, তাড়াতাড়ি করে যা ছিল তাই দিয়ে এই সন্ধেবেলায়
মেরে ব্রেড পকোড়া করে দিচ্ছি। তাহলে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি। যারা আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছো তারা একটা লাইক কমেন্ট করে আমার পাশে থেকো। আর আবার নতুন ভিডিও নিয়ে কালকে চলে আসবো। এখনকার মতো টাটা বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। গুড নাইট।